রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, এটা কিন্তু সকাল নয়, আমি ব্লগটি শুরু করেছি দুপুরবেলা। তো আমার গপু ঘুম থেকে উঠেছে, দেখতেই পেলে তোমরা কেমন হাই তুলছে, মানে ঘুমটা সবে ভাঙলো। তো আমার গপুকে তুলেই আমি একাই যেতাম, কিন্তু গেলাম না এই কারণে যে আমার গপু উঠে গেলে তখন আবার কে ধরবে। আর আমি কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। আর আজ যাচ্ছি, তোমাদের দাদা ভাই আসছে, তাকে আনতে যাচ্ছি গপুকে নিয়ে। আর আমার গপু তো খুব খুশি হবে বাবাকে দেখে, সেই জন্যই নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তো দেখো না, বেরিয়ে যাচ্ছি। তো সবাই মিলেই বসে আছি, মানে দুপুরে যেহেতু এই টাইমটাতে আসছে, সেই জন্য সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব বলেই বসে আছি। তো এখনও পর্যন্ত কেউ খাওয়া দাওয়া করিনি, মা বাবা সবাই বসে আছে একসঙ্গে খাবো বলে। তো তোমাদের দাদা ভাই অনেক দিন পরে আসছে সেই জন্য। আর এই দুপুর টাইমটাই আসছে। তো সকাল সকাল আসতো, কিন্তু বাড়িতে কিছু কাজ ছিল সেই জন্য ও আসতে পারেনি। তো সেই জন্য আমি আর আমার গপু দুজনে মিলে একটু এগিয়ে যাচ্ছি, কারণ ফোন করেছিলাম তো বলল চলে এসেছি প্রায়। মানে আমাদের বাড়ি থেকে 3-4 মিনিট মতো লাগে, মানে পাকা রাস্তায় যেতে। তো সেখানে চলে এসছে টোটো করে। তো বলল ঠিক আছে একটুখানি এগো। তো এগিয়ে আনবো সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটু যাচ্ছি, অনেকদিন পরে আসছি। তো আর আমার গপু যেহেতু অনেকদিন পরে তার বাবাকে দেখবে, তো অনেকটাই খুশি হবে, সেই জন্য নিয়ে যাচ্ছি। তো আর আমার গপু দেখো একটু খুনছুটি করছে, আমি বললাম একটু মাসিমণিদের টাটা করে দাও, তো দেখো সবাইকে টাটা করে দিচ্ছে। আর গপু তো ঘুরতে খুব ভালোবাসে, তো আমি একটু দাঁড়িয়ে পড়লাম, সেই জন্য এরকম করছিল, মানে ওকে নিয়ে হাঁটো। একদমই ও দাঁড়াতে ভালোবাসে না, মানে শুধু দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। আর ও তো খুব চঞ্চল, মানে কি বলবো। যাই হোক, চঞ্চল থাক, আমার গপু এরকমই থাক, আমি সেটাই চাই সব সময়, হাসি খুশি। কারণ ওর হাসি খুশিটাই আমার কাছে সবথেকে বড়। আর এছাড়া আমি আর কিছু চাই না। তো যাই হোক, গপুকে নিয়ে যাচ্ছি। আর ও তো ঘুরতে এমনিই ভালোবাসে, আর তেমন করে তো কোথাও যাওয়াও হয় না। আর ঘরের মধ্যেই তো থাকি, কোথায় বা যাব। তো ভাবলাম যে একটু এগিয়ে নিয়ে আসি, তো আমারও ভালো লাগবে। তো এই দেখো আমরা অনেকক্ষণই ওখানে দাঁড়িয়েছিলাম, তো আসছে। আর দেখো তোমার দাদা ভাই তো গপুকে দেখে খুব হাসছে, আর আমার গপুও খুব খুশি হয়েছে, মানে তার বাবাকে দেখে। তো ওই দেখো বাবার কোলে ঝাঁপিয়ে গেছে একদম, আর আমাকে টাটা করে দিচ্ছে, মানে আমাকে এখন রেখে দিয়ে ওরা চলে যাবে। সেই জন্য তো আমি বললাম কি আমার কাছে আসবে না, বলছে না। তো আমাকে টাটা করে দিচ্ছে, আমরা ঠিক আছে চলো, যখন আবার তোমার বাবা যখন আবার রেখে চলে যাবে তখন আবার আমার কাছে আসবে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, তাই না? অনেক দিন পরে দেখছে তো বাবাকে, তো অনেক খুশি হয়েছে, মানে কি বলবো সেটা আর বলে বোঝানো যাবে না। বাচ্চা মানুষে তো বুঝতেই পারছো, মানে অনেক দিন পরে দেখলে বাবা মাকে কেমন করে। তো আমার গপু তো খুব খুশি দেখো, মানে হাসি দেখলে পরাণ জুড়িয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদা ভাইও খুব খুশি, অনেক দিন পরে গপুকে পেয়েছে সেই কারণে। তো আমরা সবাই মিলেই যাচ্ছি, আমি পেছন পেছনে হাঁটছি, তোমার দাদা ভাই আগে আগে যাচ্ছে, আর আমার গপু আমাকে দেখছে আর হাসছে শুধু। আর আমি ওই দিক থেকে মানে হাতটা বাড়াচ্ছি, ও বলছে না, মানে ও আসতে চাইছে না আমার কাছে। তো আমরা ঠিক আছে চলো, আমার কাছে তো রোজই থাকো, আজকে বাবার সঙ্গে একটু সময় কাটাও। তারপরে এই দেখো চলেও এসেছি প্রায়, বেশিটা দূর নয় তো। তো একটুখানি এগিয়ে আনতে গেছিলাম, এই 2 মিনিটের রাস্তা। তো হেঁটে হেঁটেই গেছিলাম, মানে আমাদের ঘরের পেছনের দিকে রাস্তাটা, মানে এক লাইনে আমাদের সব ঘরগুলো, মানে পাড়ায়। তো পেছন দিক দিয়ে রাস্তাটা থাকে, সেখান দিয়েই গেছিলাম। তো যাই হোক, এই দেখো বাড়িতে চলেও এসেছি, আর তোমার দাদা ভাইয়ের জন্যই আমরা সবাই মিলে বসে আছি, খাওয়া দাওয়া করবো বলে একসঙ্গে, সেই কারণে। আর ও বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করেনি, কারণ রান্নাবান্না করতে বারণ করেছি, সেই জন্য। তো এসেই দেখো হাত পা ধুয়ে তারপরে মানে স্নান করেই এসছে, সেই জন্য আর এক্সট্রা করে আর স্নান করার কোনো প্রয়োজন নেই, কারণ এত দূর থেকে কষ্ট করে এসছে ক্ষিদান্ত হয়ে। তো বললাম যে আগে খাওয়া দাওয়া করে নাও, আর মা তো অনেক কিছু রান্না করেছে, সেইটাই তোমাদের দাদাভাই বলছিল এত কিছু রান্না করার কী দরকার আছে। তো আমরা সবাই মিলে বাইরে খেতে বসছিলাম। তারপরে না একটু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য আবার ঘরে চলে এসেছি। তো দেখো কী কী রান্না করেছে মা। এটা হলো কচুর শাক, তোমাদের দাদাভাই কচুর শাক খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য ওর জন্য করেছে কচু শাক। আর কচু ভাজাও করেছিল, তারপরে ভেন্ডি ভাজা করেছে, সেটা দিয়েও খেলাম। আর এটা হলো এঁচোড় চিংড়ি, তো আমি একটুখানি মানে ঝোল নিইনি, একটুখানি শুধু এঁচোড় আর চিংড়ি মাছ নিয়েছি। তো আমি বললাম আমাকে বেশি দিও না, কারণ অনেক পদের রান্না, তো তো সব কিছুই খেতে হবে একটু একটু করে, সেই জন্য বেশি নিইনি। আর দেখো এঁচোড়টা কত সুন্দরভাবে একদম গলে গেছে। আর না এঁচোড়টা মানে শক্ত হয়ে গেছিলো, যেহেতু এখন কাঁঠাল পাকার সময় হয়ে গেছে সেই কারণে। তারপরে দেখো মাছের ঝোল, আর ছিল পটল ভাপা, যেটা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক,
আর তোমার দাদাভাই রুই কাতলা ছাড়াও কোনো মাছ তেমন একটা পছন্দ করে না, সেই জন্য। তো এখানে দেখো দিদা খাচ্ছে, আর দিদা তো মাছ মাংস খায় না, নিরামিষ। ছোটোবেলা থেকে আমার দিদা নিরামিষ খাওয়া দাওয়া করে। তারপরে দেখো বাঙালির শেষ পাতে দই, দই না হলে একদমই আমাদের চলে না। তো দই মিষ্টিটা একদমই মাস্ট। তো এটা আমার মা ঘরে মানে দই পাতিয়েছিল, সেইটাই আমরা খাচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু বিকেলবেলায় আমরা একটু ঘুরতে বেরোলাম, মানে তোমার দাদাভাইকে নিয়ে। প্রচণ্ড গরম, তো ভাবলাম যে কি করবো এত গরমে ঘরে বসে। ভাবলাম চলো একটু হেঁটে আসি জমি দিয়ে, তো ওখানে হাওয়াও চলবে আর একটু ঘোরাও হয়ে যাবে। অনেক দিন তো কোথাও যাওয়াও হয় না, আর তুমি তো আমাদের এইখানে এসে তো কোথাওই যাও না, কারণ কি এক রাতের বেশি তো কোনো দিন থাকে না তোমার দাদাভাই, সেই জন্য তেমন করে কোথাও একটা যাওয়াও হয় না, কোথাও দেখেও নি। তা বললাম চলো, আমাদের ওই পাড়াতে এখনও পর্যন্ত কোনো দিনই যাইনি, আমিও যাইনি এখনও পর্যন্ত, সেই জন্য বললাম যে চলো তাহলে ওই পাড়াতে একটু ঘুরে আসি। তাই দেখো আমরা লাইনটা এখন পার হব, আর দেখে নিলাম আগে চারিদিকটা যে গাড়ি আসছে কি না। কারণ কি আমাদের এখানে আগে রেল গেট ছিল, এখন সেই গেটটা তুলে দেওয়ার পরে না খুবই সমস্যা হয়, মানে ট্রেন কখন আসে না হঠাৎ করে বোঝাও যায় না, অনেক সময় ট্রেন চলে আসে। সেই জন্য আগে রাস্তায় উঠে ভালো করে চারিদিকটা দেখে তবেই লাইনটা পার হই, কারণ কি দেখে নিতে হয় সব দিকটাই। তারপরে দেখো আমরা যাচ্ছি, এক গপু, আমি আর তোমাদের দাদা ভাই। মাকে বলেছিলাম চলো একটু ঘুরে আসি, বলছে না তোরা যা, আমি যাব না, অন্য এক সময় যাব। তা বললাম ঠিক আছে। তো এই দেখো পাট ক্ষেত, আর পাট শাক খেতে খুবই ভালো লাগে, তোমরা সবাই খাও জানো। তো যাই হোক, পাট শাক আমাদের গ্রামের দিকে তো এগুলো কিনতে হয় না, শহরের দিকে কিনে খেতে হয়, কারণ কি ওখানে তার আমরা সচরাচর পাই না, তাই না? ওখানে সব জায়গায় তো চাষ হয় না, গ্রামের দিকেই চাষবাস বেশি হয়, সেই জন্য। তো দেখো পাট শাকের সময় পাট শাক এই ভাজা, তারপরে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমার দাদাভাই তো মানে আমাদের বাড়ি এলে এই গ্রামের মানে খাবার দাবার এগুলো তো খুবই ভালো লাগে, মানে এই কচু শাক, এই লতি, এগুলো তো দেখো তাও করতে অনেক টাইম লাগে, তো সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, এই দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে। তো অনেক দিন পরেই এসছি, দুজনে মিলে একটু হাঁটছি, আর আমার গপুকে বারবার বলছিলাম একটু তাকাও তাকাও, তো আমার গপু কিছুতেই তাকাচ্ছে না, মানে বাবার কাঁধে উঠে মানে ও এত খুশি হয়ে গেছে, চারিদিকটা শুধু দেখছে কাঁধে বসে। আর ও এলেই মানে তোমাদের দাদাভাই এলেই আমার গপু কাঁধে ওঠে, ও কাঁধে চড়তে খুব ভালোবাসে, সেই জন্য। তারপর আমরা বললাম ঠিক আছে চলো তাহলে এখন একটু যাই বাড়ির দিকে, কারণ সন্ধে হয়ে এসছে, তো সন্ধ্যের সময় আর বাইরে থাকবো না, সেই কারণে। তো তোমার দাদাভাই বললো জায়গাটা এত সুন্দর, তো আবার পরে আমরা আসবো। বললাম ঠিক আছে। তো দেখো আমরা ঘরেও চলে এসেছি, আর এসে দেখছি মা না শোকেসটা গোছাচ্ছিল, কারণ মা একদমই সময় পায় না, আর যেহেতু আমার গপু থাকে, তো গপু তো মানে শোকেস খুললে এটা ওটা ধরে টানাটানি করে, সেই জন্য আমার মা ভয়ে মানে খোলেই না। তো যাই হোক, আমরা ছিলাম না বলে মা একটু বসে বসে গোছাচ্ছিল, আর হঠাৎ করেই চলে এসেছি, আর দেখো কি করছে আমার গপু, এটা ওটা টেনে টেনে পুরো বের করে দিচ্ছে। তারপরে দেখো শঙ্খ নিয়ে এসছে ঠাকুর ঘর থেকে, মাকে বলছে এটাকে মানে বাজাতে বলছে শঙ্খটা। তো এই দেখো আমার মা এমনি বাজাচ্ছে, আর আমার গপু তো খুব খুশি হয়েছে মানে শঙ্খ বাজানো দেখে। আর আমার গপুও শঙ্খ বাজায়, মানে কি বলবো, সারাদিন এই করে জানো না। আর বলে না ঘরে মানে গপু না থাকলে ঘর অসম্পূর্ণ একদম। তো আমার মায়েরও ভালো লাগে না যখন আসি, তখন তো আমার মা খুব খুশি হয়, যখন চলে যায় আমার মায়ের খুব কষ্ট হয়। তারপরে দেখো রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম, আর তোমাদের দাদাভাই যে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, তো আমি একদম গপুকে মানে ঘুম থেকে তুলেই নিয়ে এসেছি, সেই জন্য দেখো খালি গায়ে আছে। তো মানে এখনও ঘুম ভাঙেনি, আর খুব ভোরে ভোরে যাচ্ছে, সেই জন্য এবারে বলছে গপুকে তোলো, গপুকে না তুললে আমার ভালো লাগবে না, তোকে সেই জন্য ঘুম থেকে তুলেছি, তারপরে যাচ্ছে। আমার গপু তো টাটা দিচ্ছিলো, আর ওর মনটাও খুব খারাপ হয়ে গেছে, যেহেতু তোমার দাদাভাই চলে যাচ্ছে, তো সেই জন্য পাপাকে একদম ছাড়তে চাইছে না। তো আমি বললাম ঠিক আছে আবার আসবে, তো একটু টাটা করে দাও, তারপর টাটা করে দিল। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, সেটা তোমাদের আগেও বলেছি। তো যাই হোক, দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে, আর অবশ্যই জানিও কমেন্টে। তো চলো বন্ধুরা, টাটা।